বুঝতে পারছো দাদা কি কি লেভেলের কাজ করেছে? রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। তুমি আর চিন্তা করো, ধরো আজকে তোমার বাড়ির মিসেসকে আমার বাড়ির মিসেসকে করাতে পারতাম, আমরা বড় হয়ে করাতে পারবো না, দাদা সেখানে বাইরের লোক হয়ে তাদেরকে দিয়ে এটা করিয়েছে, মানে টিএমসির লোক, টিএমসির লোক তাদের করিয়েছেন। আপনারা কিভাবে মানে ওদের ওদের ব্রেন ওয়াশটা কিভাবে করতেন এটা বলেন দেখি। না, আমাদের নির্দেশ ছিল, সুরেন্দ্র হেল্প করেছিল সেদিক দিয়ে যে এইটা না করলে ওখানে আর এই তাবড় তাবড় মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের এই গুলো করতে হবে, রেপ কেসটা তো দিতেই হবে। শুভঙ্কর ছেলেটা প্রথম সাথ দিয়েছিল। কে শুভঙ্কর ছেলেটা প্রথম শুভঙ্কর সাথ দিয়েছিল, কিন্তু ও পরে ও কিছু অর্থনৈতিক তছনছ করে ফেলে নিয়েছে, ঠিক আছে, সেই জায়গা থেকে ও কিন্তু একটু হটে গেল। না এমনি শুভেন্দুদা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? কন্ট্রোল করতো, করার জন্য পিও টিও ওরা এসেছিল। পিএ কে? পিও হচ্ছে পীযূষ নাকি আছে, পীযূষ এই জায়গাতে জীবনে আসে না, ও শুভঙ্করের হাত ধরে ঘুরে বেড়ায়, আমাকে আর খুব একটা গুরুত্ব দেয় না বলে আমি ওকে গুরুত্ব দেই না, ঠিক আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। ও যদি আমার সঙ্গে থাকতো তাহলে ও শুভঙ্করের থাকতে হতো না, আমি টোটাল এরিয়া ওর পিএ কে দিয়ে কন্ট্রোল করি। শুভঙ্কর গিরি তো নেজাটে, তাহলে শুভঙ্কর গিরি ও তো হচ্ছে আপনাদের বিজেপির সঙ্গে দেখলাম না, ও তো বিজেপি আপনাদের সংগঠন কনভেনার শুভঙ্কর গিরি, তাহলে ওই এদেরকে ব্রেন ওয়াশ করতো। আমাকে দিয়ে বলতো যে এইটা করতে হবে, ওইটা করতে হবে। আপনারা কি ব্রেন ওয়াশ কিভাবে করতেন? হ্যাঁ, ওই তো যে কমপ্লেন গুলো এইভাবে করো আর আপনি সেটা করেই দেন, ঠিক আছে, ওরা যেটা বলতো আমি করিয়ে দিতাম। না আপনি মেয়েদেরকে একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে, মানে যেটা হয়নি তাও সেটা লিখছে, তা সেই ক্ষেত্রে তো ওরা তো প্রথমে তো না বলতো তো আপনাকে। না বলেনি, ওরা যেটা বলেছি সেটা শুনেছি। মোটামুটি যে আপনাদের এই আন্দোলনকে ধরে রাখতে দিলে ওদেরকে গ্রেফতার না করা পর্যন্ত কিন্তু আপনাদের এই আন্দোলন সাকসেস হবে না, মানে শিবু শাহজাহান পরবর্তী দিনে এদের গ্রেফতার না করলে এখানে আপনাদের টিকতে দেবে না, বুলেটের আঘাতে আপনাদের শেষ করে দেবে। আর তাই করে দিত। আমি বললাম যে ওকে জবানবন্দির জন্য নিয়ে যাওয়া। সবার প্রথম জবানবন্দি কি একদম রেখাই, ওই যে সব প্রথম রেখাই করেছে, আর তারপর ওকে দেখে দেখে বাকি মহিলারা করেছে। তাও ওইটা আপনার কিন্তু ক্রেডিট দাদা। আরো 2-3 জনকে আর করানোর করেছিলাম, কিন্তু তারা রাজি হলো, রাজি ঠিক হলো না। কেন ভয় পেয়ে গেল যে আবার আমরা এই মিথ্যা রেপ কেস দেবো। করে দিল জবা সিং এর, করে দিল পুরো এসটি কমিশনার একেবারে প্রথম এসে ইনকোয়ারি প্রথম জবা সিং এর, আরো ঘাবড়ে গেছে, একদম ও ঘাবড়ে গেছে। কিন্তু কি হবে না হবে, সুন্দর ছিলেন যিনি এসটি কমিশনার, চিনি লম্বা করে ভালো করে। তো আমি আছি ওনার সঙ্গে, ঠিক আছে, মানে আমাকেই রেখেছেন সঙ্গে, আর সবাইকে বের করে দিল। তা বলছে আগে একটা মাদুর পাথর, মানে ও বাংলাও বলতে পারে, আদিবাসী ভাষাও তো বলতে পারে, যে এসটিদের এইটাই সমস্যা, আমি এসটিদের প্রধান হয়ে আপনাদের কাছে সেই দিল্লির থেকে উড়ে এসেছি, আপনারা একটা আমার সঙ্গে সত্যি কথাটা বলতে পারছেন না, এই জন্য আপনাদের এত দুর্ভোগ, ঠিক আছে, এটা বলেছে। মাদুর বিছিয়ে বসেছে, চেয়ারে বসার কথা। উনি তো জানছেন না যে বিষয়টা সাজানো আছে, ঘাবড়ে গিয়ে বলতে পারছে না, এটা তো বলতে পারছে না যে জবা সিং তো জানছে এটা মিথ্যে, ও তো বলতে কি ঘাবড়ে যাচ্ছে, এত বড় তো অফিসার, তার সামনে কত মিথ্যে কথা বলবে। কোনো ভয় নেই, আপনার সঙ্গে আমি আছি, এই যে থানার পুলিশ আপনাকে নিয়ে যাওয়ার আপনার ক্ষমতা নেই, আপনি নির্ভয়ে বলুন আমার সঙ্গে, ঠিক আছে। আগে যা এরা প্লটটা সাজিয়ে দিয়েছিল, মাথায় গেছে ঘেটে, এই পজিশনের লোক দেখে ঘেটে গেছে আর বলতে পারে নাই, এইটাই হয়েছে। ওকে রিহার্সাল দেওয়ানোর দরকার ছিল আপনাদের। ওকে আপনি ট্রেনিং দেন নাই? হ্যাঁ বলেছি, ট্রেনিং ঠিক ভালো মতো নিতে পারে না, স্টুডেন্ট ভালো না, অনেক লোক আবার স্টুডেন্টের কোয়ালিটি খারাপ, সে দুই একজন বিভিন্ন কানাকানিতে তো ভয় দেখিয়েছে, ভাই এইসব করা যায় না, এইসব করিস না, পরে ফেসে যাবে, যার জন্য ওইটাই সমস্যা হয়ে যায়, নাহলে ওই আরো গ্রেপ্তার হয়ে যেত। সেটাই যদি বলে একবার হ্যাঁ, তাহলে আর উপায় নেই। সে 7 মাস আগে ঘটেছে না, ও কারখানা আর কি আর আপনার মেডিকেল হবে, আর ঠিক আছে, কারণ লিখছে তো 7-8 মাস আগে, 7-8 মাস কোন মেডিকেলে কিন্তু কিছু মেডিকেল করার জায়গা নেই, যেটা জাজ বুঝেছেন, শুধু বয়ানটাই বললেই ঠিক আছে। আর আমরা তো জানতো, আমরা তো বলে দিই 7-8 মাস করবে, ঠিক আছে, তার আগে কাছাকাছি ডেট বলিস না, তাহলে কিন্তু মেডিকেল হলে প্রবলেম হবে, ব্রেনে খাটিয়ে এগুলো করতে হয়েছে।
না, সে তো করতেই হয়েছে, তারপর তো আইনটাও তো আপনাকে এখানে করতে হয়েছে। শুভঙ্কর ওখান থেকে ফোন করতো আর আমি এখানে বসে বসে একা করতাম, কাজ করতাম। আর শুভঙ্করকে শুভেন্দু না এই জবা কাকার নাম দিয়েছিল, মানে কাকার নাম দিয়েছিল? শাহজাহানের নাম উত্তম সর্দার আর শিবু আলবা, তিনটে একদম। ভালো, তিন মাথায় কেই কাজ। খুব ভালো। দাদা এটা পলিটিক্স, মানে যে কোনো উপায় জিততে